নজর রাখবো অন্যান্য খবরে। রেলে চাকরি দেওয়ার নামে বিজেপি নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। খবর সম্প্রচার করতেই কলকাতা টিভির সাংবাদিককে হুমকি, প্রাণনাশের হুমকি দেন অভিযুক্ত বিজেপি নেতা। বিজেপি নেতার বিরুদ্ধে দলেরই এক কর্মীর থেকে টাকা নেওয়ার করে বিজেপি নেতার বিরুদ্ধে যে টাকা নেওয়ার অভিযোগ সামনে আসছে, খবর সম্প্রচার করতেই কলকাতা টিভির সাংবাদিককে হুমকি। তুই আমার হোয়াটসঅ্যাপে তুই রিসিভ করবি না, আমি তোকে পাঠাতে বাধ্য নই। তোকে কেন পাঠাবো? তাহলে কিন্তু ল্যাজটা কিন্তু সোজা করে রাখবি। যখন আমাকে পাঠাবি না বলছিস না, ঠিক আছে, নিশ্চয়ই আমার দল থেকে তোকে কিন্তু ইঙ্গিত দিয়েছে যে কেউ কিছু ব্যাপার তোকে চাপ দিলে তুই কিন্তু খবরটা বার করবি কিনা আসল তথ্যটা, তাই তো? এটা তো হিসাব। তবে তোকে যে ইঙ্গিত দিচ্ছে না আমার দল থেকে, হিসাবটা বুঝে নে। খেলটা কিন্তু বড় খেল হয়ে যাবে। ঠিক আছে, তোকে নিয়ে তখন কিন্তু কলার টানাটানি হবে, কিন্তু মাথায় রেখে দে। তোকে যদি কেউ ইঙ্গিত দেয় দল থেকে, এটা ভেবে নে। ঠিক আছে, তোর কলার ধরা মানে এই খবরটা বিষয়েতে কত দৌড়বে আজকে রাত থেকে তুই কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, তুই ছেড়ে কথা বলবো না কিন্তু। শোনালাম আপনাদের সেই কথোপকথন। রেলে চাকরি দেওয়ার নামে বিজেপি নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সামনে আসছে। দলেরই এক কর্মীর থেকে টাকা নেওয়ার অভিযোগ। আর এই খবর সামনে আসতেই, খবর সম্প্রচার করতেই কলকাতা টিভির সাংবাদিককে হুমকি, শুধু হুমকি নয়, প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। প্রাণনাশের হুমকি দেন অভিযুক্ত বিজেপি নেতা। কলকাতা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি অভিযুক্ত বিজেপি নেতার। খবর সম্প্রচারের পরেই প্রাণনাশের হুমকি দেন কলকাতা টিভির সাংবাদিককে। রেলে চাকরি দেওয়ার নামে বিজেপি নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সামনে আসছে। কুণাল চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। কুণাল, বিজেপি নেতার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ এবং যে অভিযোগ করেছেন এবং এই খবর করার পর তোমাকে কিভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে? দেখো ভাস্বতী, যেটা তোমাকে প্রথমে বলে রাখি যে গতকাল কলকাতা টিভিতে একটি খবর সম্প্রচার হয়, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে এক বিজেপি নেতা আরেক বিজেপি কার্যকর্তার কাছ থেকেই কিন্তু টাকা নিচ্ছে 40,000 টাকা, তাও আবার কিনা রেলে চাকরি দেবে বলে। এই প্রতারণার খবর গতকাল আমরা প্রথম সম্প্রচার করি কলকাতা টিভিতে। এই খবর সম্প্রচার হওয়ার পর আমাকে ফোন করে টেলিফোনে অকথ্য ভাষায় গালাগালি করছে বিজেপি কর্মীরা, এবং তার সাথে সাথে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রদীপ বাগ এবং তার আরেক বিজেপি নেতা। তারা আমাকে ফোন করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বারংবার। আমরা যখনই বলছি যে কলকাতা টিভি যা খবর সম্প্রচার করেছে তা তথ্য সহকারে সম্প্রচার হয়েছে, আমরা অভিযুক্তর বাইক নিয়েছি এবং আর যিনি অভিযোগকারী তারও বাইট করিয়েছি, আমরা সমস্ত তথ্য নিয়েই এই খবর সম্প্রচার করেছি, কিন্তু তা না শুনি অকথ্য ভাষায় আমাকে গালাগালি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু এই গোটা বিষয়টা আমি জামালপুর থানায় লিখিত আকারে অভিযোগ দায় করেছি, এবং অভিযুক্তর এবার কি ব্যবস্থা নেয় সেটাই এখন প্রশাসন দেখার। সত্যি একদমই। এবং কুণাল, যে বিজেপি নেতা অর্থাৎ অভিযুক্ত যে বিজেপি নেতার হুমকির মুখে তোমায় পড়তে হয়েছিল, এবং অন্যান্য যে বিজেপি কর্মী সমর্থকরা সেখানকার, তারা কি বলছেন এই ঘটনায়? দেখো, ইতিমধ্যেই কিন্তু বিজেপির মন্ডল সভাপতি যিনি রয়েছেন জামালপুরে, তাকে যখন আমরা এই প্রশ্ন করি, তিনি গোটা বিষয়টা কিন্তু এড়িয়ে যেতে চাইছেন। তিনি বলছেন আমার কাছে এসব কিছুই খোঁজ আসেনি, আমি এইসব কিছুই জানি না। গোটা বিষয়টা থেকে চলে যাচ্ছে, গোটা বিষয়টা এড়িয়ে চলে যাচ্ছে। আবারও এটাও বলছে যে সংবাদ মাধ্যমকে যদি কেউ এই ধরনের কুরুচিকর কথা বলে সেটা নিন্দনীয়, কিন্তু তার যে দলের কর্মীরা তারা যে বলেছে এটা গোটা বিষয়টা কিন্তু এড়িয়ে চলে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু শাসক এবং বিরোধী শিবিরেও কিন্তু নিন্দার ঝড় উঠছে। ধন্যবাদ জানাবো কুণাল।